আমরা এখনো কি ব্যাপারগুলো এরকম যে কাজী নওশাবা আহমেদকে অনেকেই নিতে চান না? মেবি আমি তো আসলে এই প্রশ্নটা তো আসলে আমার মনে হয় যে গণমাধ্যমের করা উচিত। হুম, 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 কারণ হুম। আমি বলতে চাই না যে আমাকে অনেক কাজে নিতে হবে। কিন্তু আমি তো পরীক্ষিত হুম, এবং আমাকে যদি অডিশন দিতে বলেন আমি সে অডিশন দিতেও সদা প্রস্তুত। কিন্তু তবুও কেন কাজ নেই? কারণ আমি কিন্তু নুহাসের এই কাজটি করেছি ৮ মাস আগে। হুম। ব্যাপারটা কিন্তু এরকম নয় যে জুলাই আগস্টের পরে হঠাৎ করে আমাকে কেন্দ্রীয় চরিত্রে দেওয়া হয়েছে। না, নুহাস একেবারেই মানে ৮ মাস আগে এই থেকে কাজটা আমাদের কমপ্লিট করা। হ্যাঁ। তো আ কেন আমি এখনো কাজ সেরকম পাইনি? যেমন ধরেন আমার কাছে কাজের অফার আসে, সেগুলো খুবই দায়সারা চরিত্র, যেগুলো আসলে আমিও সেভাবে নিজেকে চাই না এবং আমার দর্শক এবং আমার আপনজন তারাও নিশ্চয়ই চায় না যে আমি সেই ধরনের কাজ করি। হুম, কারণ হুম, ধরেন হুম। গত ৭-৮ বছর ধরেন অথবা ১ম থেকেই বলেন, সেটা হচ্ছে আমি যদি ৩ মিনিটও থাকি স্ক্রিনে আমি অনুঘটক হিসেবেই থাকতে চাই যে এই চরিত্রটা এই সিনেমার জন্য প্রয়োজনীয়। হুম। জাস্ট একটা শো একটা পিস হিসেবে আলাদা প্রভাব বিস্তার করে বা যে অবশ্যই। সময়টুকু ওইটুকু খুব ইম্পোর্টেন্ট একটা সময়। হ্যাঁ, এবং সে যাতে অনুঘটক হয় এই চরিত্রটা। মানে জাস্ট থাকার জন্যই থাকলে তো আসলে অনেক কাজই করা যায়। হুম, হুম, হুম। কিন্তু সেই কাজগুলো তো অন্তত আমি চাই না এবং আমার দর্শকও চায় না। নিশ্চয়ই। আমি একটু অন্য প্রসঙ্গে যাব। হুম। সার্টিফিকেশন বোর্ড যেহেতু গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন এবং অন্যরকম অভিজ্ঞতা অনেক গুণী মানুষেরা সেখানে আছেন। জি। অনেকে আবার সেটাকে গ্রহণও করেননি। কারণ দেশের যে পরিস্থিতি সেই জায়গা থেকে অনেকে হয়তো ভেবেছেন যে না, দরকার নেই। হুম। সো আপনার মন্তব্য কি এবং সেই সাথে আপনি কাজের দায়িত্বটা কিভাবে উপভোগ করছেন? একই সাথে কতটা চাপ অনুভব করছেন? দেখো, চাপটা তো হচ্ছে যখনই তুমি মানে রাষ্ট্র তোমাকে দায়িত্ব দেয়, আ আমি অনেক দায়িত্বশীল মেয়ে। আমি অন্তত সেটা মনে করি এবং এটাও অবশ্যই আমার পরিবারের কারণে এবং হুম, 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 থিয়েটারের হুম, হুম। কারণে। সো এই কাজটাও আমি যথেষ্ট যত্ন নিয়ে করার চেষ্টা করছি। আমি ১ম এই সবসময়ই বলেছি যে আমি ভাই চলচ্চিত্র বোদ্ধা নই, হুম, কিন্তু আমি চলচ্চিত্র প্রেমী। আমি চলচ্চিত্র করার জন্যই এখনো দাঁত কামড়ে পড়ে আছি। হুম, 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 অন্য অনেক কিছুই হয়তোবা আমাকে যেহেতু আমার পড়াশোনাটা চারুকলায়, পেইন্টিং এ মাস্টার্স হুম, করছি। আমাকে অনেকেই সবসময় বলেছে যে, "তুমি অন্য কিছু করো, জব করো।" যেহেতু অভিনয়ের কেরিয়ারটা হচ্ছে না। কিন্তু তবুও আমি এক ধরনের ধরেই আছি যে, না আমি সিনেমাটাই করব। তো সেই জায়গা থেকে সিনেমাটার প্রতি প্রেম তো আছেই। তো যখন আমি এই দায়িত্বটা পাই আমি একটু ঘাবড়ে গেছিলাম, সেটা অবশ্যই হুম, সঠিক। হুম। খুব এবং স্বাভাবিক ব্যাপার। আমার ধাতস্থ হতেও অনেক সময় লাগছিল কারণ আশপাশের একটা চাপ, এখনো সেই চাপটা হুম, হুম, আছে। হুম, হুম। কিন্তু আমাদের যে কমিটিতে বাকি যারা রয়েছেন তারা ভীষণ আন্তরিক এবং তারা ভীষণ মানে সহযোগিতা করেন হুম, আমাকে। হুম, হুম। তো সেই জায়গা থেকে একটা দারুণ অভিজ্ঞতা আমার হচ্ছে। একজন অভিনেত্রী হিসেবে আমি দারুণ, দারুণ সিনেমা দেখছি এবং মানে মোট কথা হচ্ছে যে ছবিগুলো আটকে রয়েছে সেগুলো তো দেখছি, নতুন ছবি দেখছি। আমি আমার সহকর্মীদের কাজ দেখছি। আমি অনেক কিছু শিখছি এবং ধরেন বাইরের ইন্টারন্যাশনাল ফিল্ম গুলো দেখার আমার আ হুম, হুম, এক হুম। ধরনের চর্চা হচ্ছে। মানে আমি মানে একটা বলে না যে ম্যানিফেস্টেশন বলে একটা কথা আছে? ধরো আমার কিন্তু একটা ল্যাপটপ নাই, হ্যাঁ? সো আমি সবসময় আমার মেয়ের ল্যাপটপ ধরে টানাটানি করি। তো আমার সবসময় বলতাম আমি যে, "একদিন এমন সময় আসবে আমি সারাদিন সিনেমা দেখব।"